Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhari Sri Vasari Sri Gauranga Jai Vashanatana Bhakta Rehna Sri Jiva Gopala Dashrathi Ei Chai Joshari Kari Karnavanda Jabhavide Dignanasha Yavishta Guru Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Guru Gangadhar Gandharvika Giridhari Sri Krishna Chaitanya Mahaprabhu Ji অশেষ বিশেষ অনুকম্পা প্রতিদিনের ন্যায় আজও আমরা এই দামোদর ব্রতকালে কিছু কথা শ্রবণ এবং কীর্তন করব। এই আমাদের আধ্যাত্মিক অভিলাষ পরমেশ্বর ভগবান শ্রীহরি আমাদের উপর কৃপা প্রসন্ন প্রভুর সেই রঙের চরণে আজিকার এই প্রার্থনা ব্রজনব যুবদন্ত রাধা এবং কৃষ্ণ এই ব্রজনব যুবদন্ত রাধা কৃষ্ণের মিলিত যে মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপূর্ব ভাব বিমণ্ডিত হইল ব্রজের যে রস সেই রস তত্ত্ব সম্পর্কীয় বিচারকে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ রায় রামানন্দ সংবাদ রূপী অপূর্ব বিষয়কে বিস্তার করেছেন। জগতের অনেক ব্যক্তি রয়েছেন যারা শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্যকে প্রাধান্য দেন, কিন্তু বাৎসল্য রস অপেক্ষা মধুর রসের যে তারুণ্যামৃত লাবণ্যামৃত এবং প্রেমামৃত যে অধিক মহিমামৃত সেটি শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্ব রূপে মহাপ্রভুর কৃপালোকে বর্ণন করেছেন। আমরা এর আগে শ্রবণ করেছিলাম শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনৈষ্ঠিকতা, নৈষ্ঠিকতা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই প্রেমের সাত্ত্বিকী, সঞ্চারী এবং ব্যভিচারী। তার মধ্যে একটি ভাব রয়েছে উদ্ঘূর্ণ,
সেই উদ্ঘূর্ণা যখন পরিপুষ্টি লাভ করে, তখন একটি ভাব ওই ভক্তের হৃদয়ে জাগরিত হয়, যার প্রকাশ মূর্তি মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। আপনারা দেখুন, রাধে একজনের সঙ্গে একজনের দেখা হলে বলছি রাধে রাধে, কিন্তু এই রাধা রূপী চরম পরম তত্ত্ব কত গূঢ়, কত মহিমান্বিত। এই জন্য প্রভুপাদ রাধে রাধে শব্দ উচ্চারণ না করে হরে কৃষ্ণ বলতেন। প্রতি মুহূর্তে প্রভুপাদ বলতেন হরে কৃষ্ণ। কারণ আমরা যদি রাধাকে ঘরের বউ নাম দিয়ে দিই, ঘরের ঝিয়ের নাম রাধে রাখি, মেয়ে ছেলে দেখলেই রাধে বলে ডাকি, তাইলে কোথার চরম পরম তত্ত্ব রাধা আর একটি প্রাকৃত দেহবান ব্যক্তি, তাতে যদি ওই নামটি বর্তায় তবে কত হীন হয় বলে। আমরা যখন রাধে বলি তখন কি সেই অপ্রাকৃত প্রেম মাধুর্যপূর্ণ রাধাকে স্মরণ করে বলি? একজন ভিখারি, সে তো ভিক্ষা নেওয়ার জন্য রাধে বলে। আমার কাছে যখন কোনো কর্মী লেবার আসে, সে তো জানি ইনাকে কাছে কাজ করবো, টাকা নেব, রাধে রাধে। আপনি একজনের সঙ্গে রাধে রাধে বলছেন, তার সঙ্গে দেখা হয়েছে সৌজন্যমূলক, কিন্তু কি রাধা সে স্মরণ করে আপনি সেই তত্ত্বে অপগ্রহণ করত রাধা নাম উচ্চারণ করেন না। কারণ সে সিদ্ধান্ত, সে শক্তি সব জীবের মধ্যে ভগবান প্রদান করেননি। এ বড় বুড়াতি বুড়া শ্রদ্ধা পাকাপাকি হলে সাধু সঙ্গ হবে। খাঁটি সাধু সঙ্গ যদি হয় তবেই ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়া যদি ঠিক ঠিক শুরু হয় তবেই অনর্থ নিবৃত্তি হবে। আর অনর্থ নিবৃত্তি হতে লাগলে তবেই অনৈষ্ঠিকতা, নৈষ্ঠিকতা, রুচি, আসক্তি, ভাব, প্রেম লাভ হবে। আমরা যেমন যেমন করে মনে করে নিই, এইরকম মনটাকে গুরু করলে হবে না। গুরু তো জগৎগুরু রাধারানী, রাধারানীর সিদ্ধান্তই গ্রহণীয়। এবং ওই রাধা কৃপাকে জগতে প্রচার প্রসার করেছেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রকৃত গৃহস্থ আশ্রমের কর্তব্য কি মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। 50 ঊর্ধ্বে বনম ব্রজে, 50 বছর হয়ে গেলেই ঘরের লগ্না ত্যাগ করে বনে যাও। আমাদের মহাপ্রভু আগেই গৃহ পরিত্যাগ করে দেখিয়ে দিয়েছেন। 4টি বর্ণ এবং 4টি আশ্রমের কৃত্য। তাইলে সেই যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, যা আমাদের এই দামোদর ব্রতের উদ্দিষ্ট তত্ত্ব, সেই তত্ত্বে কেমন ভাবে অপগ্রহণ সম্ভব? এটি মহাপ্রভুর কৃপাতে রায় রামানন্দকে সামনে রেখে মহাপ্রভু প্রতীয়মান করেছেন। রায় রামানন্দ প্রভু অবস্থান করছেন কোথায়? গোদাবরী নদীর তীর, কভুর নামক স্থান, যেখানে পুণ্যতোয়া গোদাবরী নদী বিরাজমান। মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করেছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পুরীধামে অবস্থানকালে
মহাপ্রভুকে শুনিয়েছিলেন, প্রভু তুমি যখন দক্ষিণ ভারত যাত্রা করছো, সেখানে গোদাবরী নামক এক স্থান রাজমন্দির, সেখানে একজন উত্তম বৈষ্ণব রয়েছে যার নাম রায় রামন। তুমি যা ভাবকে নিয়ে এসেছ তার একমাত্র রসিক পাত্র রায় রামন। একবার দয়া করে একটু রাতের সঙ্গে মিলিত হয়ে দেখুন, আপনি কোন বস্তুকে লাভ করবেন তার আগে একজন ঘটক থাকে, ইন্ট্রোডিউস করে দেয়। তার দয়াতেই আপনার ওই উত্তম বস্তুকে লাভ হয়। সন্তের আশীর্বাদ ব্যতীত সেই প্রসঙ্গামৃত কখনোই লাভ হবে না। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে শুনিয়ে দিলেন। মহাপ্রভু তো জানেন রায় রামানন্দ এ তো সাধারণ নয়। আমি যখন কৃষ্ণ লীলাতে রাধা রূপে লীলা করেছি, তখন আমার দুই সহচরিণী সহেলি ছিল, একজন ললিতা, একজন বিশাখা, যা গৌর লীলাতে রায় রামানন্দ এবং শরৎ দামোদর রূপে আগমন করেছেন। অতএব মহাপ্রভু এবার গিয়ে হাজির হয়েছেন গোদাবরী নদীর তীরে। দেখুন, আমাকে কে প্রণাম করছে, আমি বললাম আমাকে প্রণাম করেন না, আপনারা জ্যেষ্ঠ বৈষ্ণব। আমি কিন্তু মন থেকে বলছি না, আমি প্রণাম নিতে চাই, সম্মান চাই, আমাকে ভালোবাসুক, সবাই প্রণাম করুক। কিন্তু আমি একটু কাপটপূর্ণ উত্তর দিলাম, আরে আমার মতো ব্যক্তিকে প্রণাম করছেন, আপনারা উচ্চ বৈষ্ণব, এটা কপট। আর হৃদয়ের থেকে আমি সত্যি দিনহীন, সে কখনো মুখে বলবে না। প্রণাম কি তাকে করে? কি প্রণাম তো তার আত্মাকে করছে। যদি আত্মবান হয় তবে সেই প্রণাম গুরুদেব ভগবানকে দিয়ে দেবেন। যখনই আমি বলছি আরে আমাকে প্রণাম করেন না, আমি প্রণাম নেওয়ার যোগ্য নয়, কপট। এটি কপট ব্যক্তির লক্ষণ। যারা যারা কপট বুঝতে পারেন, সে মহাপ্রভুকে গিয়ে হাজির হয়েছে গোদাবরী। আর রায় রামানন্দ স্নান সেরে যাবেন, একবার বৈদিক ব্রাহ্মণের এনে গোদাবরীতে স্নান করেছেন। দেখছে পাশেই যেন কোটি সূর্য সমপ্রভা অপূর্ব জ্যোতি বিস্তার করে মহাপ্রভু বসেছে। রায় শুধু ভাবছেন ওই সন্ন্যাসীর সঙ্গে একটু মিলিত হব, আর মহাপ্রভু ভাবছেন এই বড় সেই রায় রামানন্দ। মহাপ্রভু তার রায়, এর মধ্যে তো কোনো কপটতা নেই। রায় রামানন্দ যেতে চাইছেন, আবার ভাবছেন এত সব বৈদিক ব্রাহ্মণ রয়েছে, আমি যদি ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি তাইলে সন্ন্যাসী রাজ দর্শন করবে, তাতে সন্ন্যাসীর হানি ঘটবে না তো? কিন্তু সন্ন্যাসী তো অগ্নির ন্যায়, টাকা পয়সা হিরে জগৎ লাভ পূজা প্রতিষ্ঠা যতই আসুক না কেন, সন্ন্যাসী এমন পাওয়ারফুল, সব করে সাই করে দেয়, তাকে স্পর্শই করে না। বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে এক প্রকারের, কিন্তু সন্ন্যাসী তো চতুর্থাশ্রমী, 4 আশ্রমের ঊর্ধ্বে, সে তো সবকে পদপিষ্ট করে গিয়ে হাজির হয়েছে, তাকে আবার কি ছবে। কিন্তু মহাপ্রভু দেখলেন এই বৈদিক ব্রাহ্মণ বেদ পাঠী, তারা আমাকে নিয়ে একটু সমালোচনা শুরু করেছে। সন্ন্যাসীর ধর্ম তো বিষয়ী দর্শন নয়, তাইলে আমি সন্ন্যাসী, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, সবাই পায়ে পড়বে, প্রণাম করে উদ্ধার হবে, এটা সমালোচনা করে নরক যাবে। সন্ন্যাসী সমালোচনা করলে গৌরব নরকে বাস হবে।
এখন মহাপ্রভু দেখে ভাবকে সংবরণ করে নিলেন। সংবরণ করে নিয়ে মহাপ্রভু একেবারে ঘাটের এক পাশে গিয়ে চুপচাপ বসে গেলেন। রায় রামানন্দ মহাপ্রভুর নিকট আসলেন, প্রণাম করলেন। মহাপ্রভু শুধু জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই রায়? মহাপ্রভু বললেন, এখন যাও, পরে এসো। দেখলেন এই সব রয়েছে হাঙর কুমির বানর, খুব মুশকিল হবে। কারণ এই রায় রামানন্দের সঙ্গে আমার যে প্রেম ও সংলাপ আলোচিত হবে, সে এরা এর যোগ্য নয়। এর সত্যি রসাস্বাদনে ব্রতী হবার মতো অধিকারী নয়। অধিকার না লভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। আমি যদি মনে করি নি গুরু আর আমি এক হয়ে গেছি, উনিও যা খান আমিও তাই করি, উনিও নামের বেলায় নাম করে আমিও নামের বেলায় নাম করি, আমিও তিলক করি উনিও তিলক করেন, আমিও ঘুমান আমিও ঘুমাই, উনি উত্তর দিকে মাথা দেন আমি উত্তর দিকে মাথা দিই, অতএব আমি আর গুরু তো একই। তাই মুশকিল। রায় রামানন্দ বুঝে ফেলেছেন মহাপ্রভুর হৃদয়ের ইচ্ছা। রায় রামানন্দ চলে গেলেন। ঠিক রায় উটি পাটি মারছে, রাত্রি হয়ে যাচ্ছে। মহাপ্রভু বলেছেন, তাদের সময় আসবে, সকলকে সর্বকার্যে সমাধান করিয়ে রায় রামানন্দ রাত্রিতে এসে হাজির হয়েছে চন্দ্রালোকিত রজনী, প্রবাহমানা সুন্দর গোদাবরী, কল 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 মহাপ্রভু আর রায়। সারা রাত্রি ধরে কৃষ্ণ কথা সংলাপ আলোচিত হলো, সারা রাত কাটিয়ে দিলেন কৃষ্ণ কথা শ্রবণ আর কীর্তন। রায় রামানন্দে ঠিক যেন হৃদয়ে প্রশান্তি লাভ হল, শেষ হয়ে হইল না শেষ। মহাপ্রভু একটু শিখে দিয়েছেন, এরপরে দেবেন। আপনারা যারা পুকুরে মাছ ধরেছেন তারা ভালো জানবেন। ভারতী মহারাজ লিখেছেন, দেখেছেন, যখন আগের কালের লোকেরা পুকুরে মাছ ধরত তখন পুরো আর ভাতকে মেখে নিয়ে চারা বলে, ওই অনেকদিন ধরে দেয়। মাছ ওখানে এসে লাভঝাপ করতে লাগে, এরপর বর্ষি দিয়ে তোলে। মহাপ্রভু রায় রামানন্দকে একটু কথা শুনিয়ে চুপ হয়ে গেলেন। পরদিবসে রায় রামানন্দ সন্ধ্যার প্রাক মুহূর্তে কাল বিলম্ব নামতে হাজির হয়েছেন। এবার মহাপ্রভু আর রায়, মহাপ্রভু বলছে, রায় তোমার মতো এইরকম ভক্তের সঙ্গোৎসব আমার যাতে লাভ হয়, এই জন্যেই আমার এখানে আগমন। আমি বুঝেছি আমার হৃদয়কে শোধন করবার জন্য ওই সার্বভৌম ভট্টাচার্য তোমার কাছে আমাকে প্রেরণ করেছে। আর রায় রামানন্দ বলছেন, প্রভু আমি তো বিষয়ী অধম। রায় রামানন্দ বলছেন করজোড়ে, সার্বভৌম ভট্টাচার্য আমার ইতিবৃত্তি সব জানে। একদিনে হবে না, 2 দিনে হবে না, এখন অনেক দিন তুমি এখানে অবস্থান করে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে হৃৎকর্ণ রসায়নের কথা, এই কথাকে শ্রবণ করিয়ে আমার হৃদয়ে পরিমার্জন করো। কারণ কৃষ্ণ কথাই প্রকৃত কথা, আর কৃষ্ণ কথাই হৃদয় শোধন করতে পারে। আপনি লীলারস আস্বাদন করবেন, আগে শ্রবণ প্রয়োজন। এই জন্যে নববিধা ভক্তির প্রথম শ্রবণ।
রায় রামানন্দ আর মহাপ্রভু আর রায় অনেক কথোপকথন হতে শুরু করেছে। এরপরে রায় রামানন্দ প্রভু বলছে, প্রভু সাধ্য আর সাধন এই তত্ত্ব সম্বন্ধে একটু শুনুন। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত থেকে পুনরায় আগমন করেছিলেন পুরী ধাম, পুরী থেকে এবার বৃন্দাবন যাত্রা করবেন, তখন কাশীতে শ্রবণ করিয়েছিলেন কাকে বলুন তো? এক চন্দ্রশেখর আর এক তপন মিশ্র। তপন মিশ্র যখন বাংলাদেশে ছিলেন তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন সাধ্য আর সাধন তত্ত্ব সম্বন্ধে বলুন। মহাপ্রভু কোনো উত্তর দেননি। বহু বছর পর যখন তপন মিশ্র কাশীতে এসে অবস্থান করছেন তখন মহাপ্রভু উত্তর দিলেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। বহুদিন পর ওই জন্যে সাধুকে সমাজনা বহু মুশকিল। সাধু সাথে সাথে উত্তর দেয় না, ফলে না পরিচিয়তে। আমরা তো ভাবি ও একটা কথা বলেছে, পাল্টা উত্তর দিয়ে দিতে পারলে ভালো হয়। সাধু কখন উত্তর দেবে না? সাধু চুপ থাকে, সাধুর পেটে গ্যাস কম। মহাপ্রভু ওই বলেছিলেন কবে গেছিলেন বাংলাদেশ, উত্তর দেন না, উত্তর দিলেন কবে এসে। এই জন্যে চুপ হয়ে গেলেন মহাপ্রভু। এবার রায় রামানন্দ আর মহাপ্রভু দেখলেন এইবার রায়কে আমাকে সুন্দর করে শিখাতে হবে, শোনাতে হবে। এইটি হবে গৌরীয় গগনের ভজনানন্দী পুরুষগণের একমাত্র উপাদেয় চরম পরম তত্ত্ব। আমার গুরু মহারাজ এই চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ জলবৎ করলাম। একটা হাইওয়ে পর্যন্ত কখনো ভুল হতো না। কেন? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ গৌরীয় গগনের ভক্তগণের কণ্ঠের মণিহার। এইটাই তো আমাদের আরাধ্য। এবার রায় রামানন্দ জিজ্ঞাসা করেছেন মহাপ্রভু, প্রভু সাধ্য বস্তু নির্ণয় করে। একটি হচ্ছে সাধ্য, একটি হচ্ছে সাধনা, আর একটি হচ্ছে সাধক। সাধ্য বস্তু সাধনার দ্বারা যে বস্তুকে লাভ করতে হয় তার নাম সাধ্য। সাধ্য বস্তু লাভের জন্য যে উপায় অবলম্বন করতে হয় তার নাম সাধনা। সাধনাকে অবলম্বন করে সাধ্য বস্তুকে যিনি লাভ করেন তিনি সাধক। এবার রায় রামানন্দ বক্তা সুন্দর করে বলছেন, আর মহাপ্রভু যেন শ্রদ্ধা। মহাপ্রভু আর রায়, রায় আর মহাপ্রভু। মহাপ্রভু এবার বলছেন, আরে রায় বলো সাধ্য বস্তু কি? বলছেন কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। আমাদের যা কিছু রয়েছে কায় মন বাক্য, যা ধন দৌলত লাভ পূজা প্রতিষ্ঠা সব ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ। এই হচ্ছে শ্রেষ্ঠ। যৎ করসি যদুষ্ণাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণম। প্রভু কহে এহো বাচ্চা আগে কহো আর। আরে এ হচ্ছে কি একেবারে হেও। আগে বলো। আমরা ভাবো এ কেমন ভাই, কিন্তু কৃষ্ণে কর্মার্পণ তো অনেক বড় ব্যাপার। অনেকে করতে পারে না, কেউ যদি করে তাহলে তো অনেক বড় ব্যাপার কৃষ্ণে কর্মার্পণ। প্রভু কহে কেহ বাচ্চ
আগে কহো আও। এবার রায় রামানন্দ বলছেন কর্ম ত্যাগ এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলছেন এহ বচ্চ আগে কহো আও। আমরা প্রায় বলি না কর্মমদে ধর্ম বলি কর্মমদে রাত্রি। কাজ যদি না করা হয় তাইলে কি আর খাবার মিলবে? কিন্তু ওই কৃষ্ণে কর্মার কোন শ্রেষ্ঠ নয়। বলছেন ওই কর্ম যে ত্যাগ, কর্মের যে মোহ এও পরিত্যাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখানে কোথায় রায়ের মানুষের সঙ্গে তো কাটাচ্ছেন আসলে কি সেই বিষয়টি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি যাকে ধর্ম বলে মনে করছ সেই সব ধর্মকে পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি বলছি তোমার সব পাপের ভাবি আমি গ্রহণ করব। প্রভুতাই এগোবাহ্য আগে গহকার এও পরিত্যাগ। ধীরে ধীরে মহাপ্রভু ভক্তের কি ভজন? প্রকৃতপক্ষে যে যথামাং প্রপদ্যন্তে তাং তদৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যে ভাবের দ্বারা বিভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের ভজন করবে, ভগবান ওই ভাবনা উচিত রসের দ্বারা আক্রান্ত করিয়ে সেই ভক্তকে সেই রকম ভাবনা রাজ্যে উন্নীত করবে। আমি যদি রন্ত্রপত্র চিত্রকে ভাবনি দাস্য ভাব, ভগবান সেই রকম ভাববেন। যদি সখ্য ভাব শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল ঠিক ভগবান এইরকম কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে হুড়াহুড়ি রন, তুই কোন বড় লোক, তুই আমি সম। তারপর বাৎসল্য রস, যে এই মাস চলছে, মা যশোদা দেবী কৃষ্ণকে ধরেছেন আর হাতে লাঠি আর ডান্ডা দেখে হৃদন্তর মুহুর্নেত্র যুগ্মং বিজন্ত করাম ভেজে যুগ্মেইব স্বাতন্ত্র নিত্য। একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পমান হয়ে একেবারে কাঁদতে লেগেছেন আর চোখ উতলাতে লেগেছে। বাৎসল্য রস। কিন্তু মধুর রস প্রিয়া যদি মান করে করে ভৎসল বেদস্তুতি হইতে হরে মোর মন। ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রলেখা রঙ্গদেবী সুদেবী চিত্রাদি সখীগণ সবাই বলছেন রাধে কই, সে উজ্জ্বল নীলমণি স্বরূপ তাই এলো। কিন্তু রাধারানী বলছিল লম্পট কোথায় কাজবে না। আর হঠাৎ টিক 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 করে টিক টিকি ডেকে দিয়েছে। আপনারা কয়দিন এসছেন এখানে? 7 দিন। এখানে এত টিক টিকি একটা ডাক শুনেছেন? এখানে টিক টিকি ডাকে না। রাধারানী অভিসম্পাদ করেছিলেন এই ডাকবি না, আমার প্রভু আসবে না, আমি চিন্তা করছি আর টিক টিক করে দিলে, এই জন্য ডাকে না। রাধারানী অভিসম্পাদ। হঠাৎ রাধারানী চিন্তা করছেন বোধহয় এবার কৃষ্ণ আসবেন। কৃষ্ণ এসে গেছেন আর কৃষ্ণকে নানান ধরনের গালি দিতে লেগেছেন। রাধা ঠাকুরানী এই গালি শুনে কৃষ্ণ বলছেন বেদ আমাকে স্তুতি করে এত সুখ দেয় না যা আমার ওই প্রিয়া রাধারানীর গালি শুনলে আমার সুখ হয়। এবার রায় রামানন্দ সুন্দর করে দাস্য এহ হয় আগে কহবার, সখ্য এহ উত্তম আগে কহবার, বাৎসল্য এহ উত্তম আগে কহবার,
এবার যখন কান্তা প্রেম সর্বসাধ্য সার, তখন মহাপ্রভু বলছেন, রায় কহ রাধার স্বরূপ, কহ কৃষ্ণের স্বরূপ। এবার রাধা এবং কৃষ্ণের অপূর্ব মহিমাকে রায় রামানন্দ শ্রবণ করতে লেগেছিলেন। মহাপ্রভু আর রায় বলছেন, এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি রয়েছে এই রাধা কৃষ্ণের এই চরম করম কথা শোনার পরেও বলে এহ হয় আগে ভগবান? কারণ মহাপ্রভু রাধা ঠাকুরানীর যে সর্বশ্রেষ্ঠ উদ্ঘূর্ণ মহাভাব নয়, কিল কিঞ্চিত যে ভাব, সেই ভাবের মধ্যে প্রবেশ করিয়ে মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানীর অপূর্ব পদ্মামৃতকে বর্ণন করতে চাইলেন। যে জীবগণ রাধা দাস্যকে কেমন ভাবে হৃদয়ে বরণ করবেন, রাধা দাস্যের হি ছাড় হোক হি, শুধুমাত্র চারিদিকে রাধা রাধা লিখে রাখা, না মুখে রাধা নাম বলা। সেই রাধা ঠাকুরানীর অনুদাসী হয়ে নিরন্তর রাধা ঠাকুরানীর সেবা সৌকর্য বর্ধনে ব্রতী হওয়াই প্রকৃতপক্ষে রাধা দাসত্ব। এই দামোদর ব্রতের একমাত্র কার্যই হল ওই নমরাধিকা, ওই তদীয় প্রিয়া, ওই নমন্ত লীলায় দেবায়। আমরা রাধা ঠাকুরানীরই অনুগামী কৃষ্ণের ভজন করব। শ্রী চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদে শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে সামনে রেখে আমাদের এই শিক্ষা প্রদান করলেন। অতএব আমরা সকলেই শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা লাভেচ্ছি হয়ে দিনকে অতিবাহিত করব। অবশ্যই আমাদের পরাগতি, পরাশান্তি, পরামুক্তি লাভ হবে। বাঞ্ছা কল্পকারী হচ্ছে কৃপা সিদ্ধি ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল। রাধে 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 শ্যাম গোবিন্দ রাধে।